দাম ছিল 40,000, কখনো কখনো 80,000 হয়েছিল, কিন্তু তা এখন 1,40,000-এরও বেশি। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের টিকিটের এমন তুঘলকি চলছে সৌদি আরব রুটে। অভিযোগ আছে কেবল সিন্ডিকেটের কারণে এমন অবস্থা। অবশ্য এই ফাঁকে পকেট কাটছে প্রবাসীদের। ব্যাপক সমালোচনা হলেও সমাধানের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। বাংলাদেশের প্রথম শ্রমবাজার সৌদি আরব। কম বেশি 28 লাখের মতো বাংলাদেশির বসবাস এই দেশটিতে, যাদের বেশিরভাগই শ্রমিক। কর্মসংস্থানের পাশাপাশি হজ ও ওমরা করতে অসংখ্য বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। কিন্তু বিমানের টিকিটের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় যাত্রীদের এখন হিমশিম। সিন্ডিকেটের জিম্মি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরবে দেশে ভ্রমণে গুনতে হচ্ছে 1,40,000-এরও বেশি টাকা। অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিটের দাম ছিল 40 থেকে 80,000 টাকা। আমাদের অনেক আত্মীয় স্বজন যারা ওমরা এবং ভিজিটে আসে, তারা টিকিট সংকটের জন্য অনেক অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। আজকে 20 বছর সৌদি আরবে টিকিটের ঊর্ধ্বগতি দেখেছি, কিন্তু এই এত ঊর্ধ্বগতি দেখি নেই যে টিকিট পাওয়া যায় কিন্তু টিকিটের মূল্য অনেক। প্রবাসীদের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম। একজন ওয়ার্কারের বেতন হইল 1500 টাকা, যদি একটা টিকিট কাটতে 3 মাসে যদি স্যালারি লাগে তাহলে ওই লোকটা কিভাবে দেশে যাবে? বাংলাদেশ বিমানের টিকিটের যে মূল্য, সেই মূল্য দিয়ে আমাদের মতো সাধারণ প্রবাসীরা তাদের ফ্যামিলি বা ভিজিট এবং উমরায় লোক আনা দুঃসাধ্য হয়ে গেছে। বাংলাদেশ থেকে এক্সট্রা ফ্লাইট দেওয়ার জন্য আমার মনে হয় এক্সট্রা ফ্লাইট যদি তারা দিতে পারে সেই ক্ষেত্রে প্যাসেঞ্জারের জন্য ভালো হবে এবং বিমানের জন্য উপকার হবে, এবং টিকিটের দাম অবশ্যই পয়সীমার ভিতরে চলে আসবে। কারণ এই রুটে ফ্লাইটগুলো প্রায় পূর্ণ থাকলেও না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে বিমান। থানা ক্লিয়ারেন্স, মেডিকেল ক্লিয়ারেন্স, ভিসা প্রসেসিং, এম্বাসি, মেন পাওয়ার এগুলি করতে একটা লোক রাস্তার ভিক্ষুক হয়ে যাচ্ছে। আজকে আমি 3টা এয়ারলাইন্সের উদাহরণ দেবো। সালাম এয়ারলাইন্স আমার এখান থেকে একটা লোক ছুটিতে গেল, উনি ওয়ান ওয়ে টিকিট 691 টাকা পেয়ার। আল জাজিরা এয়ারলাইন্স এখানে ছুটিতে গেলে যাওয়া আসা 1261 রিয়াল, 1261 রিয়াল অর্থ বাংলাদেশি টাকা 35 থেকে 40,000 টাকা যাওয়া এবং আসা। এয়ার আরবিয়া এখান থেকে একজন লোক ছুটিতে গেল, ওয়ান ওয়ে টিকিট 533 রিয়াল, বাংলাদেশি টাকা 15,000 টাকা। তাহলে সেখানে আমার টিকিট 1 লক্ষ টাকা কেন হবে? কি বাংলাদেশের এয়ারলাইন্সের বিমানে বসায় মানুষের কি গোল্ড খাওয়ায়? প্রবাসীরা বলছেন, সিন্ডিকেট করে নাম পরিচয় ছাড়া 80% টিকিট বুকিং করে রাখা হচ্ছে, আর এ কাজে সহায়তা করছে বিমানের অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম এতটাই লাগামহীন যে বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে সৌদি আরবে কাজের বিষয় অথবা ওমরায়, তারা বিমান টিকিট পাচ্ছেই না। এই পরিস্থিতির আশু সমাধান আশা করলেও আদৌ কোনো ফল আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে প্রবাসীদের। কিছুদিন আগে মালয়েশিয়ার টিকিট নিয়ে এমন তুঘলকি কাণ্ড ঘটানোয় এমন শঙ্কা আরও প্রকট হয়েছে। এ বিষয়ে বিমানের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।